সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি, এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, আজ আমরা কথা বলতে চাই দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল হোসেন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে সুদূর ইন্ডিয়ার ফুরপুরা থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ মিরাজুল ইসলাম নেদভী, যিনি শিক্ষকতা করছেন ফুরফুরা ফাতিহা দারুল হাদিস মাদ্রাসা। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের আজকের নির্বাচিত বিষয় দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। এ বিষয়ে আপনার কাছে শুনবো। আমরা স্টুডিওতে একটু দিয়েই শুরু করতে চাই। ডক্টর রেজা, দুর্নীতি প্রতিরোধের জন্যে সকল দেশে বহুমাত্রিক ডিপার্টমেন্ট কাজ করে। আপনি জানেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা রেগুলারলি কাজ করে, আদালত বিচার করে, কিন্তু স্পেশালি বাংলাদেশেও কিন্তু এর প্রতিরোধের জন্যে ভালো মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন বানানো হয়েছে মর্মে বলা হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে সেখানেও যেমন মানুষ প্রত্যাশিত তেমন মানুষ পাওয়া যায় না। সত্যিই কি পরকাল ভাবনার প্রভাব দুর্নীতি মুক্ত হিসেবে কাজে লাগে বা লাগবে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি খুবই প্রাসঙ্গিক আমাদের জন্য একটি বিষয় এনেছেন। দেখুন, আপনি বলেছেন দুদক, দুর্নীতি দমন কমিশন, এ ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠান কাজ করছে আমাদের দেশে। তারপরে কি আমরা দুর্নীতিমুক্ত হতে পেরেছি? হোয়াট ইজ আওয়ার রেজাল্ট? আমরা প্রতি বছরই কি দেখি পত্রিকার পাতা উল্টালে? আমরা হয় চ্যাম্পিয়ন হয়ে যাই, না হয় রানার্স আপ, না হয় আমরা টপার থাকি। কিসে থাকি? দুর্নীতিতে। তাহলে এটা আমাদের জন্য বাস্তবতা। এখন প্রশ্ন হলো, আমরা কি এই বাস্তবতা নিয়েই আগাবো? আমরা তো দুর্নীতি দমন কমিশন আছে, দে আর ভেরি এম্পাওয়ার্ড, বাট হোয়াট ইজ আওয়ার রেজাল্ট? আমরা কেন বাস্তবতাটা আমরা ইতিবাচক বলতে পারছি না? তাহলে সমাধান কি? সমাধান আমাদের আজকের শিরোনাম। একদম হলফ করে আজকে বলতে চাই যে একমাত্র আখিরাত চিন্তা, এই আখিরাত কেন্দ্রিক জবাবদিহিতাই মানুষকে দুর্নীতিমুক্ত পারে। দিস ইজ দ্য অনলি সলিউশন। কিন্তু ওই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, দুর্নীতি প্রতিরোধ কমিশনে কাজ করবেন, তাদের আল্লাহর ভয়টা তৈরি হবে কি করে? তাদের মধ্যে এই তৈরি কাজটা করতে হবে। মানে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথা? এই যে একটা প্রবাদ আমাদের মাঝে আছে। দেখি কোনো সলিউশন আমরা ইন্ডিয়া থেকে পাই কিনা। আমাদের সাথে শেখ মিরাজুল ইসলাম, যারা দুর্নীতিমুক্ত দুর্নীতি দমন কমিশনে কাজ করবেন, তাদের তাকওয়া বাড়াবার জন্যে বা তাদেরকে পরকালের যে ভাবনা, পরকালের ভয় তৈরি করবার জন্যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, বিষয়টা হচ্ছে যে আসল মানসিক পরিবর্তনের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসের। আমাদের শিশুকাল থেকে যখন সন্তানদের লালন পালন করি, তখন সে যে লক্ষ্য নিয়ে বড় হয়, সেই লক্ষ্য যেটা তার অনেক সময় পিতামাতা ঠিক করে দেন, অথবা পরিবেশ ঠিক করে দেয়, অথবা সে নিজেও ঠিক করতে পারে যে আমি দুর্নীতি সঙ্গে যুক্ত হব না, তা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। আর এই সবকিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কারণ দুনিয়াতে যদি কারোর বিশ্বাস না থাকে যে সে আখিরাতে তাকে গিয়ে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, তাহলে সে দুনিয়ার যে আইন থাকবে, সে আইনের চোখে বাধা ফাঁকি দেওয়াটাকে সে যথেষ্ট মনে করবে, এবং সে মনে করবে আমি সফল হয়ে গেছি। কিন্তু যখন তার চিন্তা চেতনার ভেতরে এটা কাজ করবে যে আমাকে দুনিয়ার মানুষকে আসল থেকে আর গোপন রাখাটা মূল বিষয় নয়, বরং আখেরাতে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেটাই হচ্ছে আসল বিষয়। যখন তার এই বিশ্বাসটা তৈরি হবে, তখন আসলে সে নিজে থেকেই দুর্নীতি থেকে দূরে থাকবে। এবার আপনি যদি বলেন যে তাহলে কিভাবে পরিবর্তনটা তাদের মনের ভেতরে আনা যায়, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠানোর যে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, তার ভিতরে একটা কথাও আছে যে ওয়াইযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি ঘটাবে। সেই আত্মশুদ্ধি ঘটানোর কাজটাও করতে হবে। ডক্টর রেজা, আপনার কাছে আসি, আমরা ওনার কাছে আবার আসবো ইনশাল্লাহ।
আপনাকে যেটা বলতে চাই যে সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম ট্রেনিং, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করে, ফিনান্স নিয়ে কাজ করে, বা বিভিন্ন সাবজেক্ট বেঞ্চ কাজ করে, সেখানে কিন্তু প্রচুর ট্রেনিংয়ের স্কোপ থাকে। তো দুর্নীতিমুক্ত যারা বাংলাদেশ গড়তে চায়, তাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা তাকওয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা পরকালের ভয় তৈরি করবার ক্ষেত্রে? ডেফিনেটলি আছে। আপনি ট্রেনিং বলছেন, তো আমি আরেকটু বাড়িয়ে বলবো, যেটি শেখ মিরাজ বললেন, যে একেবারে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আখেরাতকে ঢুকাতে হবে। বলবেন সেটা কী করে সম্ভব? একেবারে ছোটোবেলা থেকে, প্রথমত ফ্যামিলি থেকে তো একটা এডুকেশন সেটা পাবে, একটা ট্রেনিং তো পাবে। দ্য ফ্যামিলি ইজ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার, দ্য প্রাইমারি অ্যান্ড বেস্ট, এটা তো একটি থাকবেই। পাশাপাশি যে স্কুলে যাচ্ছে, আপনি একটু প্রসঙ্গত বলে রাখি, এটা দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আলহামদুলিল্লাহ, যারা দিনই শিক্ষিত, পরবর্তীতে যারা জেনারেলি গিয়েছেন, অর্থাৎ যারা জজ হয়েছেন, পুলিশে গিয়েছেন, এবং আমলাতান্ত্রিক চাকরিত যারা গিয়েছেন, আমি স্ট্যাটিস্ট করতে আমি এক ধরনের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবো, তুলনামূলকভাবে তারা দুর্নীতিগ্রস্ত খুবই কম। নিচে ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। আমরা একটু ইন্ডিয়ার ফুরফুরাতে আছেন শেখ মিরাজুল ইসলাম। আপনার কাছে আসতে চাই যে আপনি চমৎকার করে বলছিলেন যে শৈশবে প্রয়োজন, কৈশোরে প্রয়োজন, বিশেষ করে পাঠ্যপুস্তকে প্রয়োজন দুর্নীতি পরকালের ভয় তৈরি করবার ক্ষেত্রে। জি, হ্যাঁ, আমি এটা বলতে চাইছিলাম, আসল হচ্ছে পিতামাতাদের যে আহ, যে অনিবার্য দায়িত্বটা তাদের উপরে যে বর্তায়, সেটা হচ্ছে শিশুকে সেই মানসিকতায় বড় করা। আমি যে দেশে বসবাস করি না কেন, আপনারা বাংলাদেশে আছেন, আমি ভারতে আছি, যে দেশেই বসবাস করি না কেন, আমাকে এই দেশের দুর্নীতি মুক্তিতে, দেশের উন্নয়নে আমার অংশগ্রহণ থাকবে, এবং সেই অংশগ্রহণটা হবে উজ্জ্বল, স্বচ্ছ। তাতে কেউ আঙুল তুলতে পারবে না। এই যে মানসিকতাটা শৈশব থেকে তৈরি করার দায়িত্ব, এটা পিতামাতার উপরে বর্তায়। তারপরে হচ্ছে শিক্ষাঙ্গনেও সেটার ব্যাপক প্রভাব পড়ে, কারণ শিক্ষার প্রভাবটাই তো শিশুকে বড় করে তোলে। এখন পাঠ্য বইগুলোকে ওই রকম ভাবে সাজাতে হবে, সে যেখানেরই বই হোক না কেন, যাতে শিশু মানসিকতায় মানে অপরাধমূলক চেতনা মানে চিন্তা ভাবনা যাতে তৈরি না হয়, বরং সেই দেশ গড়ার, জাতি গড়ার, সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার যে চেতনা, সেই চেতনাটা যাতে মানুষের মধ্যে তৈরি হয়, সেরকম একটি পাঠ্যক্রম তৈরি করতে হবে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে, সব ক্ষেত্রেই সেটা আমার মনে হয় যদি এইরকম ভাবে জিনিসটা চলে, এবং সঠিকভাবে যদি আমরা এইরকম গুরুও পাই যারা আমাদেরকে শিক্ষাটা দিতে থাকবে, বা যারা এই স্টেজটা টপকে চলে গিয়েছেন, তাদের কিভাবে হবে, তারা যদি এইরকম একজন শিক্ষক ধরেন, এমন একজন মুর্শিদকে ধরেন, বা এমন একজন গুরুজনকে ধরেন যিনি তাকে এই দিকটা দেখাবেন। আপনার কাছে আবারও আসবো ডক্টর রেজা। দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব কিন্তু বলা হয়ে থাকে কি যে ধর্মাশ্রয় নিতে হবে কেন? ধর্মের আশ্রয়ের দরকারটা কি? দরকার একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি হবে, তার একটা অ্যাটিটিউড তৈরি হবে, সে খুব রুচিশীল হবে, সে খুব ভদ্রলোক হবে, সে একজন জেন্টেলম্যান হলেই তো হয়। আল্লাহর ভয়, কোরআনের ভয়, আপনারা কথায় কথায় ধর্মকে নিয়ে আসেন কেন ভাই? আমি তো ধর্ম বিশ্বাস নাও করতে পারি। ধন্যবাদ আপনাকে। ঠিকই, যারা ধর্মকে বিশ্বাস করতে চান না, গ্রহণ করতে চান না, তারা এই কথাটা বলবেন। কিন্তু আমরা বলবো যে ধর্মই একমাত্র পথ, একমাত্র গাইডলাইন, যার মাধ্যমে তিনি সঠিক পথ প্রদর্শন পেতে পারেন। কারণ অন্যথায় এই যে আমরা আমাদের মতো করে হয়তো নৈতিকতা বলতে পারি, অথবা মোরালিটি, ভ্যালুস বা মূল্যবোধের কথা বলবো, কিন্তু সেটি টেকসই নয়। অর্থাৎ আমার এই যে দুর্নীতিপরায়ণ হওয়া, আমি একটুখানি বলতে চাই যে আমি সৎ থাকবো, কিন্তু কত টাকার মধ্যে সৎ ইম্পর্টেন্ট। আমরা হয়তো সততা শেখাচ্ছি, কিন্তু কত টাকার মধ্যে। অর্থাৎ এই যে দুর্নীতির যে রেঞ্জ তৈরি হওয়া, ঘুষ খায় না, কত খান না, তাহলে এই যে এটা সাস্টেনেবল করা, অর্থাৎ আমি দুর্নীতিমুক্ত থাকবো, এটার মধ্যে একমত থাকা, এটা সুদৃঢ় থাকা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর এটাই শিখায় ইসলাম, এটাই শিখায় হচ্ছে ধর্ম। এবং কোরআনে দেখুন আল্লাহ তাআলা বলেছেন কিভাবে করে আখিরাতকে বলেছেন যে লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেই দিন তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর যে চেতনা, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, সেটা
এই ইসলাম মানুষের মধ্যে তৈরি করে যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই তাকওয়ার কথায়, যে রমাদান তাকওয়া যে শেখায়, যে আল্লাহ বলছেন যে আখিরাত তাদের জন্য, দুনিয়াটা হচ্ছে বলতে উসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এটা ক্রিয়া কৌতুক খেলা ছল ছাড়া কিছুই না। কিভাবে মোটিভেট করছেন আল্লাহ তাআলা, কিভাবে এনকারেজ করছেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং আখিরাত হচ্ছে উৎকৃষ্ট এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং টেকসই এবং স্থায়ী। সেই আখিরাতের চেতনা আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছেন, যে এমন চেতনা, যে সেই চেতনা মানে তারাই পাবে, সেই চেতনায় তারাই হবে যাদের মধ্যে তাকওয়া থাকে। আপনি কি বলতে তাকওয়া পারবেন, এখন তো বদলে যাওয়ার গল্প বলা হয়, পরিবর্তিত বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, বিপ্লবোত্তর বাংলাদেশ বলা হচ্ছে। নতুন বাংলাদেশ তো আমরা সবাই চাচ্ছি, কিন্তু ওই সেই মানুষগুলোই তো বসা। তাহলে আসলে কাজটা হবে কিভাবে, পরিবর্তনটা হবে কিভাবে? যিনি ঘুষ খেতেন তিনি হয়তো ডিপার্টমেন্ট বদল হয়ে আরেক জায়গায় চলে গেছেন, পোস্টিং হয়ে এক জেলা থেকে আরেক জেলায় ডিসি সাহেব গেছেন, এসপি সাহেব গেছেন, ওসি সাহেব গেছেন। মানে দুর্নীতিটা রুখবে কিভাবে? কোন জিনিসটা ফাংশনিং করবে আসলে? একেবারে টপ টু বটম আমি এক কথা বলে দিলাম, অর্থাৎ আমাদের নেতৃত্বের শীর্ষ জায়গা থেকে একেবারে প্রান্তিক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষকে সৎপরায়ণ হতে হবে। একদম স্ট্রেট বলে দিলাম। কিভাবে হবে এটা হওয়ার জন্য যিনি ভূত তাড়াবে তিনি তো, তার ভিতরেই তো ভূত। তাকেই তো আমাদেরকে ইসলামের রঙে রাঙাতে হবে, আদারওয়াইজ দ্যার ইজ নো এনি অল্টারনেটিভ। আরো শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নিবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্বাগত আরেকবার। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। আমরা সরাসরি চলে যেতে চাই, ইন্ডিয়াতে আছেন মেরাজুল ইসলাম নদভী। দুর্নীতি প্রতিরোধে আপনি পরামর্শ দিয়েছেন শৈশবে, কৈশোরে, পারিবারিক শিক্ষা ব্যবস্থায় এটাকে কতখানি আপনি প্রয়োজন মনে করেন? কারণ শিক্ষকদেরকে আজকালকার বাচ্চারা কিন্তু বাবা মাকে পাত্তাই দিতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? বাবা মারা তোমরা অনেক শিখেলে, তোমরা অনেক পুরনো, তোমরা ব্যাকডেটেড। কিন্তু শিক্ষকদের কথাকে ভীষণ গুরুত্ব দেয়। আর বইয়ের কথা, আমি না বইয়ে পড়েছি, বইয়ে কতখানি প্রয়োজন মনে করেন? এটা আপনি খুব সুন্দর একটা বিষয় তুলেছেন। তবে আমি প্রথমের এই কথাটা একটু বলে নেবো যে শিক্ষক পিতামাতাকে সন্তানরা গুরুত্ব দিচ্ছে না কেন। এটা একবারে একটুখানি বলবো, সেটা হচ্ছে যে পিতামাতাকে অনেক সময় লিবারেল ব্যবহার করলে হবে না, তাদেরকেও একটা স্নেহ মানে স্নেহমজন ব্যবহার করতে হবে, যেন তারাও একজন শিক্ষক, তাকে শিক্ষা দিচ্ছে দুনিয়াতে এইরকম ভাবে একটা ব্যবহার পিতামাতার মধ্যেও থাকতে হবে। এবং তার জীবনে প্রত্যেকটা সলিউশন যেন পিতার কাছেও থাকে, মায়ের কাছেও যেন থাকে। বরং যদি সেটা নাও থেকে থাকে, যেন তাকে সাহস যোগাতে পারে, আশা যোগাতে পারে, এই মানসিকতাটাও কম করে তার মধ্যে থাকতে হবে। তবে এটা সর্বক্ষেত্রে যে সফল হয়ে যাবে সব সন্তানের ক্ষেত্রে সেটা নয়। এবার দ্বিতীয় কথাটা আপনি বললেন যে পাঠ্য বইয়ে কেন এটা গুরুত্বপূর্ণ, এটা কারণ হচ্ছে যেটা আপনি নিজেই বললেন যে আমরা বইয়ে পড়েছি। এটা হচ্ছে এই কারণেই যে পড়া জিনিসগুলো তাদের যে আমাদের সকলেরই মনের ভেতরে একটা প্রভাব ফেলে, এটা গেঁথে ওঠে। যে যেমন কোনো জিনিস যদি আমরা দেখি, তাহলে তার প্রমাণ খোঁজার জন্য আমরা বইয়ের পৃষ্ঠাটা উল্টাতে থাকি। এর কারণটা হচ্ছে আমরা সেটাকে পাঠ্য বইগুলোকে আমাদের জীবনের মানে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের ওঠা বসা চলাফেরা, আমাদের মৌলিক চরিত্র গঠনের ক্ষেত্রে সেগুলোকে বিশাল একটা মানে দলিলিক হিসাবে গ্রহণ করে থাকি। সেই জন্য পাঠ্য বইগুলোকে এমন হওয়া উচিত যেখানে ভিলেনদেরকে বিরাট হিরো করে না দেখিয়ে যারা সৎ, সামাজিক, তাদেরকে যেন আমরা হিরো করে দেখাই। এবং যে সততার জীবনযাপন করা দরকার সেগুলো পাঠ্য বইয়ের মধ্যে আনা দরকার। আমরা দেখতে পাই অনেক পাঠ্যসূচিতে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বহু শিক্ষাই দেওয়া হয়েছে, কিন্তু মানে চারিত্রিক যে শিক্ষা, যে শিক্ষাটা শুধুমাত্র লোক দেখানো চরিত্রবান করবে না, বরং অন্তর থেকে তাকে চরিত্রবান হতে সাহায্য করবে। কারণ মানসিকতা যতক্ষণ না অপরাধ বিরোধী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অপরাধের বিপক্ষে দাঁড়াতে পারে না। সে হয়তো লোক দেখানোর জন্য দাঁড়াতে পারে, কিন্তু মন থেকে অপরাধকে দূরে করাতে গেলে তার শিক্ষার প্রভাবটা ব্যাপক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শিক্ষাই তোমাদের দিন। সুতরাং ভালো করে দেখো যে কার কাছ থেকে তোমরা দিনকে অর্জন করছো। যে ধর্মীয় শিক্ষা না থাকলে সেখানে অধর্ম থাকবে, আর অধর্ম অপরাধকে বৈধ করে। যেমন লিভ টুগেদার বা ট্রান্সজেন্ডারের যে ব্যাপারগুলো আছে, বহু অপরাধ আছে যেগুলোকে তারা বৈধতার সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে। অপরাধগুলোকে অপরাধের দরজা খোলা হচ্ছে, আবার সেই অপরাধগুলো করার পরে বলছে ইনি অপরাধী, এনার মানসিক বিকৃতি ঘটেছে ইত্যাদি। আসলে অপরাধকে অপরাধ বলার মানসিকতাটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, আর সেটা শিক্ষার কারণে।
শিক্ষা যদি এমন শিক্ষা ব্যবস্থা হয় যেখানে সব জিনিসটাকেই স্বাধীনতার নাম দিয়ে দেবো এবং অপরাধ অপরাধ করাটাকেও স্বাধীনতার নাম দিয়ে দেবো, তাহলে সেখানে পুরুষরাও ভোগ্যবস্তু হবে, নারীরাও ভোগ্যবস্তু হবে। আর সেটাই, সেই চিত্রটাই পৃথিবীতে উঠে এসেছে। আমাদের মূল লক্ষ্যটা হলো পাঠ্য ব্যবস্থাটা এরকম ভাবে তৈরি করা যেখান থেকে অপরাধকে কম করে প্রমোট করা হবে না। এগুলো জি হচ্ছে এখানে মূল জি জি factor। জি জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্যে। ডক্টর রেজা, একেবারে শেষ করে যদি একটু বলতেন যে পাঠ্যপুস্তকে তো এটার প্রয়োজন আছে, পারিবারিক শিক্ষা আমরা বুঝতে পেরেছি, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা দুর্নীতি প্রতিরোধে আইনও কিন্তু শক্তিশালী আইন আছে, প্রয়োগের ক্ষেত্রে আপনি কি সংস্কার চিন্তা করেন? সেখানেও সৎ নেতৃত্ব দরকার। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় যে সংকটটা সেটা হলো আইন আছে, বাট আপনি যেটা বললেন ইমপ্লিমেন্টেশনের জায়গায় সেখানে আমরা দেখি ব্যত্যয়। কারণটা কি? কারণ হচ্ছে যিনি ইমপ্লিমেন্টেশন করবেন তিনি হচ্ছেন করাপ্টেড, তিনি টাকার মাধ্যমে সেটা ছাড় করছেন। তাহলে এই যে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে সব অঙ্গে তো ব্যথা, কোথায় ওষুধ দেব? তাহলে আমাদের একটি এমন সৎ নেতৃত্ব দরকার, এমন একটি দুর্নীতিমুক্ত আখেরাতের চিন্তার অধিকারী চেতনাধারী এমন একটা নেতৃত্ব দরকার, যার এক নেতৃত্বে পুরো বাংলাদেশটার চেহারা হয়ে যাবে অন্যরকম। যে স্বপ্নের বাংলাদেশ, যে এগিয়ে যাওয়ার বাংলাদেশের কথা আপনি বলছেন, একজন সৎ নেতৃত্ব, টপ নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্যে প্রান্তিক লেভেল পর্যন্ত সেই সৎ নেতৃত্বর প্রভাব বিস্তার করবে, এমন একটা নেতৃত্ব দরকার। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজা আপনাকেও। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথা বলতে চাই, যে কথাগুলো উচ্চারিত হলো যে সর্ব অঙ্গে যদি ব্যথা হয় মলম লাগাবো কোথায়? মলম লাগাতে হবে, মহান আল্লাহ তাআলাই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের জন্যে সলিউশন দিয়েছেন, ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্যে চূড়ান্ত গাইডলাইন কোরআন দিয়েছেন, যে কোরআন এই রমজানে নাজিল হয়েছে। এই কোরআন বুঝে পড়তে হবে, শিখতে হবে এবং আমল করতে হবে। এবং স্রষ্টা যিনি, সৃষ্টি করেছেন যিনি, আইনও দিয়েছেন তিনি, বিধানও দিয়েছেন তিনি, সেখানেই আছে মুক্তি, সেখানেই আছে নাজাত। দর্শক, আপনারা ভাইয়া হোটেলসের সৌজন্যে সংযমের অর্থনীতি দেখছিলেন। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।